গায়ে সাদা আলখাল্লা, মুখ ঢাকা মুখোশে, হাতের মশাল আর বড় বড় ক্রুশে আগুন জ্বালিয়ে বিকট শব্দ করতে করতে একটি বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে একদল মানুষ। তাদের আতঙ্কে বাড়ির শিশু থেকে বৃদ্ধ সবাই কাঁপছে প্রাণ ভয়ে। কিন্তু এই পরিবারের কী দোষ? কেন এমন বর্বরতার শিকার হলো তারা? আর সাদা পোশাকে এরা কারা এলো? জেনে নেওয়া যাক। সময়টা 18 শতকের। মার্কিন গৃহযুদ্ধের পর বিলুপ্ত হয়েছে দাসপ্রথা। ফলে দক্ষিণে শ্বেতাঙ্গরা সামাজিক ও রাজনৈতিক ক্ষমতা হারাতে শুরু করে। হোয়াইট ম্যানস কান্ট্রি লেট হোয়াইট ম্যান রুল, অর্থাৎ সাদাদের দেশে সাদা শাসক চাই। 1864 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই স্লোগান তোলে ডেমোক্রেটিক পার্টি। সাদা চামড়ার আধিপত্যবাদ, ধর্মীয় উগ্রতা ও জাতিগত বিদ্বেষের বিষে 1865 সালে টেনেসিতে গড়ে ওঠে একটি দল। তাদের লক্ষ্য ছিল কৃষ্ণাঙ্গদের দমন করা, সম অধিকার থেকে বঞ্চিত করা এবং শ্বেতাঙ্গদের আধিপত্য বজায় রাখা। দিন দিন কুখ্যাত হয়ে ওঠা এই দলের নাম কু ক্লাস ক্ল্যান, সংক্ষেপে KKK। শুরুতে যে পরিবারের গল্প শুনছিলেন, তাদের দোষ, তারা কৃষ্ণাঙ্গ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়ঙ্কর ও ঘৃণ্য সন্ত্রাসী সংগঠন কু ক্লাস ক্ল্যানের হাতে নির্যাতন ও হত্যার শিকার হয়েছে এমন অনেক কৃষ্ণাঙ্গ পরিবার। কনফেডারেট সেনাদের এক গোষ্ঠীর হাত ধরে জন্ম নেয় কু ক্লাস ক্ল্যান। গোপন এই সংগঠনের প্রথম গ্র্যান্ড উইজার্ড সাবেক কনফেডারেট জেনারেল নাথান রেডফোর্ড ফরেস্ট। তার নেতৃত্বেই সন্ত্রাস, সহিংসতা ও বর্বরতার অধ্যায় শুরু করে KKK। আতঙ্ক ছড়ানো দিয়ে শুরু করলেও পরিস্থিতি হত্যাকাণ্ড, পিটিয়ে জখম, বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে সৃষ্টি করে এক ত্রাসের রাজ্য। বহু কৃষ্ণাঙ্গ পরিবার শহর ছেড়েই পালাতে বাধ্য হয়। সাদা চামড়ার মানুষেরা যদি কৃষ্ণাঙ্গদের সাহায্যে এগিয়ে আসত, রক্ষা পেত না তারাও। 1868 সালে লুইজিয়ানাতে ভোট দেওয়ার চেষ্টা করায় প্রায় 200 কৃষ্ণাঙ্গকে হত্যা করে ক্ল্যানের সদস্যরা। আমেরিকার গৃহযুদ্ধের পর থেকেই ভোটের অধিকারের সম্ভাবনা দেখতে পাচ্ছিলেন দক্ষিণের হাজার হাজার কালো পুরুষ, যারা আগে ক্রীতদাস ছিলেন। কিন্তু তাদের পড়তে হয় কু ক্লাস ক্ল্যানের রোষানলে। রাস্তায় সাদা মুখোশধারীরা দল ভেদে ঘুরত, হামলা চালাতো বা বাড়িঘর পুড়িয়ে দিত, চালাতো হত্যাকাণ্ড। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে কঠোর হয় সরকার। ক্ল্যানের কিছু নেতাকে আটক করা হয়। 1890-এর দশকে কু ক্লাস ক্ল্যান কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়ে। তবে 1915 সালে দ্য বার্থ অফ আ নেশন মুক্তি পেলে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। সিনেমায় ক্ল্যানকে দেখানো হয় বীরের চেহারায়। ফলে অনেকে বিভ্রান্ত হয়ে ক্ল্যানে যোগ দেয়, সাদাদের আধিপত্যকে স্বাভাবিক বলে ভাবতে শুরু করে। আর কৃষ্ণাঙ্গদের সঙ্গে ঘটতে শুরু হয় ভয়াবহ সব ঘটনা। যেমন টুলসা শহরের সমৃদ্ধ এলাকা ধ্বংস করে 3 শতাধিক কৃষ্ণাঙ্গ মানুষকে হত্যা করা হয়। 1915 সালে কু ক্লাস ক্ল্যান আবার সক্রিয় হয়। 20 দশকের মাঝামাঝি পর্যন্ত তারা শক্তিশালী ছিল। শুধু কৃষ্ণাঙ্গ নয়, ইহুদি, ক্যাথলিক এবং অন্যদেরও নির্যাতন করত তারা। 1950-এর দশকে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের সমান অধিকারের আন্দোলনের সময় ছোট ছোট গোষ্ঠী হিসেবে আবার মাথা তোলেন কু ক্লাস ক্ল্যান। স্থানীয় পুলিশ ও ক্ষমতাসীনদের সঙ্গে মিলে আন্দোলন দমন করতে থাকে ক্ল্যানের সদস্যরা। চলতে থাকে নির্যাতন, হত্যাকাণ্ড, বোমাবাজি, অগ্নিসংযোগ সহ নানা সহিংসতা, যাতে হতাহত হয় অনেক কৃষ্ণাঙ্গ মানুষ। 1955 সালে মিসিসিপিতে 14 বছর বয়সী কৃষ্ণাঙ্গ কিশোর এমেট টিলকে ক্ল্যানের সদস্যরা নির্মমভাবে হত্যা করে। 1963 সালে আলাবামার একটি কৃষ্ণাঙ্গ চার্চে বোমা বিস্ফোরণ ঘটে, যাতে 4টি শিশু নিহত হয়।
এরপর 1963 সালে নাগরিক অধিকার কর্মী মেডগার এভার্সকে হত্যা করে কু ক্লাক্স ক্ল্যান। সিভিল রাইটস আন্দোলনের ফলে যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী আইন চালু হয়। কিছু অধিকার পেতে শুরু করে কৃষ্ণাঙ্গ মানুষেরা। 1954 সালে স্কুলে বর্ণভেদ নিষিদ্ধ করেন সুপ্রিম কোর্ট। কু ক্লাক্স ক্ল্যানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় মার্কিন সরকার। সোচ্চার হতে থাকেন সাধারণ মানুষ। মার্কিন লুথার কিং জুনিয়রের নেতৃত্বে নতুন নাগরিক অধিকার আন্দোলন শুরু হয়। শক্তি হারিয়ে ক্রমেই অন্ধকারে মিলিয়ে যায় কু ক্লাক্স ক্ল্যান। তবে আজও পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি কু ক্লাক্স ক্ল্যান। ছোট ছোট সন্ত্রাসী দল বা হেড গ্রুপ হিসেবে কোথাও কোথাও তাদের অস্তিত্ব দেখা যায় এখনও। 2019 সালের 3 আগস্ট টেক্সাসের সুপার শপে ঢুকে 23 জন কৃষ্ণাঙ্গ ও অশ্বেতাঙ্গকে হত্যা করে একদল শ্বেতাঙ্গ তরুণ। 2022 সালের 14 মে নিউ ইয়র্কের বাফেলোতে শ্বেতাঙ্গবাদী এক যুবক বেছে বেছে গুলি করে 10 জন কৃষ্ণাঙ্গকে। যুগের পর যুগ ধরে তাদের চেহারা হয়তো পাল্টে গেছে, তবে ঘৃণার যে বীজ এখনও জনগণের মনে রেখে গেছে দগদগে ক্ষত। এভাবেই আমেরিকার ভেতরের সবচেয়ে ঘৃণ্য সন্ত্রাসীর দল হয়ে উঠেছে কু ক্লাক্স ক্ল্যান।